দেশের বিভিন্ন জায়গার কয়েকটি খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। পিআর পদ্ধতি হলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করতে পারবে না বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। তিনি আজ সন্ধ্যায় মুন্সিগঞ্জ লোহজং উপজেলার মালিরঙ্ক বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক নির্বাচনী পদযাত্রা শেষে পথসভায় একথা বলেন। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলার তন্তর বাজার, ৩ দোকান, ফেরিঘাট এবং উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন। পরে তিনি শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আগামী নির্বাচনে বিএনপি জনগণের রায়ে সরকার গঠন করবে বলেও মনে করেন তিনি। দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নে তালতলা বাজারে একটি হাসপাতালের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। মাগুরা বিএনপিতে কোনো গ্রুপিং নেই, সবাই খালেদা জিয়া ও তারেক জিয়ার রাজনীতি করে। জেলা দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি আয়োজিত গণসংবর্ধনা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য, মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল এসব কথা বলেন। মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর হাইস্কুল মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত গণসংবর্ধনা ও জনসমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বাংলাভিশন নিউজ ডেস্ক।